শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থাকো। দেখো এখন ঘড়ির কাঁটা 10:30। সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে, সমস্ত কাজ। জামা কাপড় কাচা ছিল, মাম্মামের স্কুলের ড্রেস ছিল। আজকে যেদিন ব্লগ শ্যুট করছে ওই দিন রবিবার ছিল, যেহেতু স্কুল ছুটি ছিল। সব বছর জিনিসপত্র কেচে দেখো বাজারও করে নিয়ে এসছে। দেখো ডিম নিয়ে এসছে, এখানে ডিম রান্না হবে আজকে। কেন মাছ আর নিতে পারিনি, আর মাংস তো খাবো না, কদিন একভাবে মাংস খাওয়া হচ্ছিল। আর এই যে ঘাটকোল মানে বাড়ির পাশে থেকে তুলে নিয়েছি, দেখো কি সুন্দর কচি কচি একদম পাতা। ওই আজকে বাটবো, আর ডিমের ঝোল হবে, আর ডাল, ডিমের কষা একদম আলু দিয়ে করব, রসা করব। আর ওই ডাল আছে, ওই ডালটাকে গরম করে হিয়ার পাপাকে দেবো। এরকম জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, এখনও মেলে দিতে পারিনি। চলো একটু পরে মেলছি। দেখো প্রচণ্ড রোদ্দুর রয়ে গেছে, 10:30 বাজে, মানে এখন প্রচণ্ড গরম। সকালে এমনি সকালেই ঘরে থাকা যাচ্ছে না। দেখো আমাদের সোনু, ওই দেখো বাদায় বাদা, ওই দেখো রোদ্দুরতে ডাকছে সোনু। আর ওই দেখো গরুটাও রোদ্দুরে গায়ে লাগছে, ডাকছে। মা নেই বাড়িতে যেহেতু, ওই জন্য করে বলি একটু ছাওয়াই দিয়ে আসি গরু আর সোনুকে। সোনু আর একটা বাচ্চা ওই পারে বাঁধা আছে, দেখা যাচ্ছে না বাঁধাতে, মানে আপনার। আর গরু, এই দেখো গরুও ডাকছে, রোদ্দুরে টানা রোদ্দুরে বাঁধা আছে। এই দেখো এবার ওই ছোটো বাছুরটা, মানে মায়ের একটা বড় গরু, ওইটা ছোট, আর এই বাচ্চা হয়েছে সবে, যে দুধ মানে খায় আমরা দেখেছো, ওই বাচ্চাগুলোই দেখো। ওরও গায়ে গরম লাগছে, ডাকছে, খুব ছোট বাচ্চা তো। ওই দেখো কি অস্থির হয়ে যাচ্ছে রোদ্দুরের জ্বালায়। ওকে তুলে গলে নিয়ে আসে। ওই দেখো এটা খাওয়া দাওয়া সব হয়ে গেছে। বিকালে বৃষ্টি হচ্ছে, মানে 4টের দিকে বৃষ্টি হচ্ছে। এটা বড় মামুন ফোনে শ্যুট করেছে। মেশিনে বসেছিলাম একটু মাদুরের কাজ করতে, কিন্তু অসুবিধার কারণে সেই ভিডিওটা দিতে পারিনি। যেহেতু সবাই জানো আমি মানে মুখ দেখাই না, স্ট্যান্ডও নেই যে ধরবো, হাতে ধরে সেইভাবে ভিডিও শ্যুট করতে পারি না, ওই জন্য ওই ভিডিওটা আর দেওয়া হয়নি। তো তোমাদের সঙ্গেও মেশিনের কিছু কাজ শেয়ার করব। ওই দেখো বৃষ্টি হচ্ছে এখন খুব। দেখো এত গরম, বৃষ্টি না হলে মানে শান্তি পাওয়া যাচ্ছে না। এই সামান্য একটু বৃষ্টি হচ্ছে, আবার প্রচণ্ড গরম। দেখো এই গরমের মধ্যে আমরা ঘরেই থাকতে পারছি না, আর হিয়ার পাপা এই রোদ্দুরের মধ্যে ফাঁকা জায়গায়, মানে রাজমিস্ত্রি জোগাড়ি কাজ করে উনি। সেইভাবে মানে কি কষ্ট বলো তো। সত্যি আমার সঙ্গে ওর বিয়ে করে সারা জীবনটাই কষ্ট। দেখো 2 মেয়ে বিকেলবেলা রেডি হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে, এবার যাবে রাস্তার দিকে। দেখো উপর দিয়ে লাভ যায়। দেখো বড় মামাম তো লেবে যাচ্ছে, ও ছোটো মামাকে কোলে কোলে। দেখো রোদ্দুরে তাত এত মাটি এত গরম হয়ে রয়েছে। দেখো একটু আগে বৃষ্টি হয়ে গেছে, কেউ বলবে দেখো পুরো মাটি শুকনো একদম। এই দেখো বিকেলে খেলা করছিল রাস্তায়। ওই দেখো পাপা আসছে কাজে থেকে, সবাই বাড়ি আসলো। এই দেখো ওর পাপার কাছে ছুটে চলে গেছে। বড়টা তো আগে পৌঁছে গেছে, ও ছুটে চলে গেছে। ওই যে ওর পাপার রেগুলার ডিউটি এইগুলো শেয়ার করতে পারি না, কেন ক্যামেরায় আসে না, ওই জন্য করে। তার পিছনভাবে এটা শেয়ার মানে করেছি। আর ওই গেঞ্জিটা দেখছো, ওই গেঞ্জিটা ওনাকে ওই সিমেন্টের দোকান থেকে দিয়েছে, মানে যে এতে মিস্ত্রির সঙ্গে কাজ করে, ওই সিমেন্টের দোকানে, মানে বছরে একটা অনুষ্ঠান হয়, সেখান থেকে ওই দিয়েছিল, গেঞ্জি দিয়েছিল আর মিষ্টি দিয়েছিল। দেখো ফের সন্ধ্যেবেলা ওই জায়গায় এসছে, মানে এটা আমার মেজো কাকার বাড়ির সামনে, বাবাদের বাড়ি থেকে মানে 1-2 মিনিটের দূরে। ওখানটায় বাচ্চারা খেলা করে, সব বাচ্চারা এসে। দেখো মুরগিগুলো দেখলে তো, কত মুরগি, ওগুলো সব ওই ঘরের মধ্যে ঢুকে, দরজা দেওয়া বলে ওই জন্য ঢুকতে পারছে না। তারপর দেখো ছাগল বাচ্চাটা কী করছে। সন্ধ্যেবেলা অনেকক্ষণ পরে আসলাম, খেলাধুলা করে ওদেরকে পরিয়ে নিয়েছি, নিয়ে দেখো বড় মামাকে ছোটো মামাকে নিচে রেখে এসেছি। বাবা আজকে বাড়ি আছে, আমার বাবা বাড়ি আছে, ওই জন্য করে বাবার কাছে রেখে দিয়েছে। বড় মামাকে পরিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন দুধ গরম করে দেবো, ওরা খাবে, খেয়ে বাবার কাছে চলে যাবে। দেখো বাবার ঘরেই আছে সবাই, বাবা ওখানে টিভি দেখছে, বাবার ঘরেই আছে নিচেতে। আর আমার বাবা আমার 2 মেয়েকে খুবই ভালোবাসে। ওই দেখো ওরা তো ওদের কাজই করবে। দেখো দরজার সামনে শুয়ে আছে,
আমার পাহারাদার। দেখো দেখো বিছানার অবস্থা দেখো, বড় মামাম পড়েছে, দেখো কী অবস্থা, চারিদিকে বই খাতা ছিটানো। কী করব, যেহেতু ছোট ঘর আর নিচে কোনো প্লেস নেই বসার, এরকম সবই কিছু আমার বিছানার উপরেই করতে হয়, পরিষ্কার রাখতে পারি না। এই পরিষ্কার করবো তো এই নোংরা হয়ে যাবে, যেহেতু ছোট বাচ্চা দুটোই সব ছোট। চলো 7:30 বাজে, ওদেরকে দুধ খাইয়ে দিই। বিকেলে খাবার খেয়েছিল বলে এই জন্য করে আর দুধটা একটু দেরি করে দিচ্ছে। দেখো ওরা দুজনা ঘুমিয়ে পড়েছে, এই দেখো। আর আমি শুয়ে শুয়ে চাঁদ দেখছি। কী করবো, তোমার ও হিয়ার পাপা এখন আসেনি, এই সবে আসলো। দেখো আম নিয়ে এসছে কিনে, এই দেখো। আমটা খুব একটা ভালো ছিল না যেন, টক, হালকা টক ছিল, মানে খুব মিষ্টি ছিল না। তাই 60 টাকা। আমাদের এখানে আমের দাম ভালোই এখনও আছে, এবার আমের ফলন কম হয়েছে, ওই জন্য করে আমের দামটা খুব। 60 টাকা কিলো নিয়েছে, 1 কিলো নিয়ে এসছে। এই দেখো 4টে হয়েছে 1 কেজি, 4টে হয়েছে 1 কেজি। দেখো আমটাকে বার করে নিলাম। আর আমার সকালবেলা ঘুম থেকে উঠে, বন্ধুরা কিছু মনে করো না, জুতো দেখাচ্ছি, আমার পায়ের জুতোটা ছিঁড়ে গেছে, ওই জন্য আবার ওর পাপা, হিয়ার পাপা দুটো নতুন জুতো এনে দিয়েছে। কালারটা হালকা পিঙ্ক কালার, কিন্তু রাত্রে হয়তো লাইটের জন্য ওরকম আসছে। এই দেখো ভাত বাড়ার শব্দ শুনে দেখো কী করছে, দেখো ভাতটা সব বাড়ানো হয়ে গেছে, গুছানো। এই দেখো তোমার হিয়ার পাপার ভাত বেড়ে নিয়েছি, ঘ্যাটকুল দিয়েছি, সাইডে লেবু দিয়েছি, আর ডাল, আম কেটে নিয়েছি। দেখো ওনার, ও হিয়ার পাপার জন্য আমার রেগুলারই ডাল করতে হয়, উনি ডালটা খুবই পছন্দ করে। এই দেখো ডিমের তরকারি, আজকে কাঁচা ঝাল ছিল না বলে আজকে হালকা গুঁড়ো লঙ্কা দিয়েছি। দেখো আম কেটে নিয়েছি, আর এই যে ডাল আছে, ডিমের তরকারি, এটা আমার ভাত বেড়ে নিয়েছি। আর ওপরে দেখো সোনুর ভাত বেড়ে নিয়েছি, ওই দেখো সোনুকে দেবো। চলো ওকে খাবারটা দিয়ে ও খাক, আমরা খেয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা একটা লাইক করে দিও।